ঘর গোছালে তবেই বাইরে যেতে পারবে, না হলে যেতে পারবে না, বুঝেছো? এই যে ঘরগুলো ঘেটেছো, গোছাও। কিচেনের গুলো কিচেনে রাখো, সব কুশন গুলো সোজা করে রাখো। দেখো গোছাও, তবে জামা পরাবো, প্যান্টু পরাবো। এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকেই তোমরা ব্লগ মিস করেছো আমি জানি, কেন কি আমি খুব ইরেগুলার হয়ে গেছিলাম। আর সব থেকে বেশি মানে আমার থেকেও বেশি ডোডোকে তোমরা মিস করেছো। তো ওই জন্য ভাবলাম যে চলো আজকে ডোডো খুব মাস্তি করবে, ডোডোর একটা মজার দিন। তো আমি ভাবলাম যে চলো তাহলে ওর মজাটা তোমাদের সাথে শেয়ার করি, তাহলে আজকে একটা ব্লগ বানানো যাক। তো ওই জন্যই আমি ভিডিও এখন থেকে স্টার্ট করে দিলাম। তো আমরা লাঞ্চ হয়ে গেছে আমাদের অনেকক্ষণ আগে, তো রেডিও হয়ে গেছি। ডোডো দেখেছিলে লাঞ্চ করেই কিন্তু ঘর ঘাঁটা কাজ ওর মানে আগে থেকেই স্টার্ট করে দিয়েছিল, তার আগেই ঘর একটু নোংরাই ছিল, কিন্তু বাইরে বেরোবার আগে ডোডো একেবারে সমস্ত গুছিয়ে ফেলেছে, তাই তো? আর একদম রেডি হয়ে গেছে। হাই বলে দাও সবাইকে। আর ডোডো নিজেই মাস্ক এনে দিয়েছে, আমাকে বলছে যে মাস্ক আমাকে পরিয়ে দাও, এটা ছাড়া বাইরে বেরোনো যাবে না, এটা আমাকে পরিয়ে দাও। তো আমি বললাম যে ঠিক আছে চলো তাহলে তুমি পরে নাও। তো পরেও নিয়েছে। তো আজকে আমরা একটু বেরোচ্ছি, মানে আমি আর ডোডো বেরোচ্ছি ডোডোর ফ্রেন্ড আর ফ্রেন্ডের মায়ের সাথে। তো অনেক দিন পর, মানে বর এত ব্যস্ত যে বরকে বিরক্ত করার মানে সাহসই নেই বলার যে কোথাও নিয়ে চলো বা বাইরে কোথাও যাই। তো ওই জন্য অনেক দিন আমরা বাইরে বেরোয়নি। আজকে ভাবলাম যে চলো তাহলে একটু ঘুরে আসা যাক। গরমের মধ্যে বাইরে যাচ্ছি, তবে দুদিন ধরে মানে লাস্ট 2-3 দিন ধরে হায়দ্রাবাদের ওয়েদার একটু বেটার আর কি বলা যায়। বেটার মানে ঘরের মধ্যে টেকা যাচ্ছে না, ঘরে প্রচণ্ড গরম লাগছে, কিন্তু বাইরেটা হালকা মেঘলা মেঘলা ছিল, হাওয়াটাও একটু ঠান্ডা ছিল। তো ওই জন্যই তাও মানে গরম তো অবশ্যই। তো গরমের মধ্যে বেরোচ্ছি বলেই বড় ব্যাগ নিয়েছি, ওর মধ্যে জল টল সব নিয়ে নিয়েছি, যাতে করে রাস্তায় বেরিয়ে কোনো রকম অসুবিধা না হয়। আজকে হিয়ার ফ্রেন্ডও যাবে, এখন ওর ফ্রেন্ড আর মা এক জায়গায় ওয়েট করছে, আমরা গেলে একবারে একসাথে আমরা ঘুরতে। এই তো ফ্রেন্ড চলে এসছে। তো আসো আসো আসো, দাঁড়াও বাবু একটু পিছিয়ে যা। বলে দিচ্ছে চলো হাত ধরো এসো। তো চলে এসছি আমরা এনটিআর গার্ডেন্স। আজকে আমরা অনেক দিন পর বাড়ি থেকে বেরোলাম, মানে আমরা তো সবাই মিলে একসাথে বেরোলাম বিদিশার সাথে প্রথমবার, আর আমি আর ডোডো অনেকদিন পর বাড়ির থেকে বেরোলাম আমরা। তো চলো, কিন্তু দুঃখের বিষয় আমাদেরকে রাস্তার এপারেই নামিয়ে দিয়েছে, এখন রাস্তা ব্রিজ পার করে আমাদের ওপারে যেতে হবে। হাত দেয় না বেটা। তো আমরা ঢুকে এসেছি, ও ঢোকার মুখে মানে ভেতরে ঢোকা টিকিট কাটার বিশাল বড় লাইন, কিন্তু ভেতরে অনেকটা স্পেস, ওই জন্য আর অমনি লাগছে। যাও আবার একটা ছবি তুলবো, বাবু ওইদিকে এসো, এসো। এই যে একটা পাইনাপল বানানার সাথে একটা ছবি তুলবে, এসো। এখানটা দাঁড়াও, এখানে নালে ওইখানে বসে পড়ো, আস্তে আস্তে সিঁড়ি থেকে বসে পড়ো, বসো। হ্যাঁ বসো বসো, হ্যাঁ ভালো হবে। তো ডোডোর পাশে গিয়ে আস্তে করে বসো, আস্তে করে বসো, যাও। হ্যাঁ বাহ, এটা হায়দ্রাবাদ, এটা হায়দ্রাবাদ স্টেশন। দাঁড়া তোকে দেখাচ্ছি। তো ডোডো তো মানে এর বাবাকে ছাড়া না একে একে হ্যান্ডেল করা খুব মুশকিল, খালি দৌড়ে যাচ্ছে খালি দৌড়ে যাচ্ছে। ওই দেখো কোথায় পালিয়েছে সে। আরে ডোডো
কোথায় গেল? যা, এই দুষ্টু ডোডোটা কোথায় চলে গেল? দেখো কোথায় গেল দুষ্টু ডোডো। ডোডো, ডাকো তো ডোডোকে, ডাকো তো, ডাকো তো হিয়া। কোথায় গেল ডোডো? ডাকো তো দেখি। এই যে দুষ্টু ডোডো। হ্যাঁ, হিয়া খুঁজছে তোমাকে। তুমি কোথায় পালিয়ে গেছিলে? আস্তে 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 বাবু। আর মায়েদের কি ঘরে কি বাইরে সব জায়গায় বাচ্চাদের পেছনে দৌড়। বিদিশা তো লাস্টে বলেই দিয়েছে, ঘরে দৌড় করা, সেখানে আমাদেরকে ছেড়ে দে, আর দৌড়াতে পারছি না তোদের পেছনে, যাচ্ছে না। কিন্তু মানে আমরা ভাবতেই পারছি না, প্রচন্ড ভিড়, মানে ঝাঁকে ঝাঁকে খালি দলে দলে লোক আসে। মানে আমরা ভাবছি যে আমরাই খালি বাড়িতে বসে থাকি, বাকি সবাই বাইরে ঘোরে। আসো এইদিকে, এইদিকে খেলবো আমরা, এইদিকে এসো। তো অনেকক্ষণ আমরা এখানটা বসলাম, আর বাচ্চারা ভালো জায়গা পেয়েছে, সিঁড়ি দিয়ে উঠছে নামছে, উঠছে নামছে, মানে ওদেরকে ট্র্যাক করতে করতে তো অর্ধেক টাইম আমাদের চলে যাবে। যাই হোক, এখন ফাঁকা একটু জায়গা দেখে আমরা এখন বসছি, যাতে এরাও একটু খেলার সুযোগ পায় আর সিঁড়িটা না চড়ে। অনেকক্ষণ সময়, 6:30 বেজে গেছে। এবার আমরা বাইরের দিকে বেরোচ্ছি, মানে বাড়ির দিকে যাব। তো প্রথমে বর বলেছিল নিতে আসবে, এখন সেও আসতে পারছে না, সেও ট্রাফিকে ফেসে আছে। তো যাই হোক, ওই জন্য একাই আর কি চলে যাব আমরা। কিন্তু ডোডোবাবু শুরু করেছে বায়না এখন, একদম দাঁড়াও তুমি। তো চলে এসেছি বাড়ি, আর ড্যাডা তো মানে এত ব্যস্ত, মানে কি বলবো, সে ঘরে আসলো, রেডি হলো, আবার বেরোলো, ইভেন্ট লঞ্চ পার্টি আছে। তো যাই হোক, আবার বেরিয়ে গেল ড্যাডা। এখন আমি আর ছেলে রয়ে গেছি ঘরে। কিন্তু আজকে আমরা প্ল্যান করেছি, অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল যে আমরা বাইরে গিয়ে কোথাও ডিনার করব। তো যাই হোক, সেটা হচ্ছে না। এখন ড্যাডা তো চলে গেল, ড্যাডা সেখানে ডিনার করে আসবে। তো এখন আমি আর মা ছেলে আমরা বসে প্ল্যান করছি আমরা কিছু অর্ডার করে খাবো, কারণ আর ভালো লাগছে না। কত বাড়িতে রান্না করা যায়, কত মানে ইয়ে করা যায়। অ্যাকচুয়ালি ইচ্ছে ওটাই ছিল, খাওয়াটা মেন না, মেন ছিল যে বাইরে গিয়ে খাবো। কিন্তু এখন সেটা যখন হচ্ছে না, তো আমরা আনিয়েই খাবো আজকে। হ্যাঁ, ডোডো এদিকে খালি রিমোট ধরাচ্ছে, টিভি চালিয়ে দাও, টিভি চালিয়ে দাও। এই যে কি খাবে আজকে? দই ভাত খাবে? দই ভাত খাবে না? আমি তো তোমার দই ভাতই আনবো, তুমি আর ওটা ছাড়া কিচ্ছু তো খেতে পারো না। আর গলায় কি ঝুলিয়েছো এটা? সবাইকে দেখিয়ে দাও এটা কেমন করে কাজ করে। দেখতে পাচ্ছ আমাকে? ক্যামেরাতে দেখা যাচ্ছে, ক্যামেরাটাই দেখা যাচ্ছে ওটাতে, বুঝলে? তো এখন আমি একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে চেঞ্জ ফেঞ্জ করে তারপরে বসে ভাববো যে কি খাবো, কি অর্ডার করা যায় আজকে। খারাপ তো লাগছে, ইচ্ছে ছিল যে সবাই মিলে খাবো বা মানে বাইরে যাবো, ইচ্ছে তো সেটাই ছিল। কিন্তু এখন যাই হোক, বর তো বাইরে ভালো মন্দই খাবে, এখন আমরা কেন ফালতু ঘরে তাড়াহুড়ো করে বানাতে গেলেই সেদ্ধ ভাতই বানানো হবে। তো তার থেকে হ্যাঁ খাবো, ঠিক আমরা কিছু না কিছু খাবোই আজকে। ডোরও বলছে হ্যাঁ খাবো। ফ্রেশ হয়ে বসলাম, মানে খালি ভেবেই যাচ্ছি কি অর্ডার করব, কি অর্ডার করব। সত্যি একার জন্য খাওয়া এত ডিফিকাল্ট না, মানে কি বলবো তোমাদের। ইচ্ছে করছে রুটি জাতীয় কিছু খেতে, আর তার সাথে একটা কোনো ভালো কারি, কিন্তু মানে আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি না। মানে আমি এত কনফিউজ হয়ে যাচ্ছি, এত কনফিউজ হয়ে যাচ্ছি যে বুঝতেই পারছি না যে কি অর্ডার করব। মানে সত্যি মানে জীবনটা যে কি হয়ে গেছে না। বরের জন্য মায়া লাগে, বেচারা ঘরে আসলো, বসতেও পারলো না, রেডি হলো আবার চলে গেল, মানে খারাপ তো লাগছে।
কিন্তু নিজের জন্যও খারাপ লাগছে আমার, যে কি অবস্থা, মানে এত ব্যস্ত জীবন আর কি বলবো। কি ভালো? হ্যাঁ খুব ভালো না, খুব ভালো না। মাম্মার খাবারটা তুমি খাচ্ছ। তো চলে এসছে আমাদের খাবার, মাম্মার এসছে এখানে চিকেন কারি আর রুটি, রুমালি রুটি, আর এই হচ্ছে ডোডোর কার্ড রাইস। আজকে প্রথমবার বলেছে যে হ্যাঁ আমি খাবো খাবো, আমি কার্ড রাইস খাবো, আমি খাবো, নাহলে সবসময় বলে আমি খাবো না। তো যাই হোক আজকে মনে হচ্ছে খাবে, কিন্তু তার আগে আমার রুটি সাবার করা হয়ে যাচ্ছে। তো চলো আমরা ডিনারটা করি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমাদের খাওয়া শুরু করতে করতে ড্যাডাও চলে এসেছে। তো এখন বসে বসে আমরা ড্যাডার গল্প শুনছি, আর আমিও খাচ্ছি, ডোডোকেও খাওয়াচ্ছি, দুজন আমরা একসাথে নিয়ে নিয়েছি আজকে। তো চলো এই ভিডিওটা তাহলে আজকে আমি এখানেই এন্ড করলাম। দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করব আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তাহলে চলো আজকের জন্য টাটা।